গ্রামাঞ্চলের পর এবার শহরেও লোডশেডিং হবে। সংসদে এমন তথ্যই দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত। আর পহেলা মে থেকে সার কারখানায় গ্যাস সরবরাহের সিদ্ধান্তের কথা জানিয়েছেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় বিরোধী দলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে যৌথ কমিটি গঠন করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীপু শিকদারের রিপোর্ট। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জ্বালানি সংকটের কথা তুলে ধরেন। জানান, আশুগঞ্জ সার কারখানাটি বন্ধ হয়ে আছে। আশুগঞ্জের যে সার কারখানা আছে সেখানে গ্যাসের সংযোগের অভাবে কারখানাটি বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী যদি অন্তত সার কারখানায় গ্যাসটা দেয় তাহলে আমি আমার এলাকার মানুষের কাছে একটু মুখ দেখাইতে পারি। মাননীয় স্পিকার, ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। এই সংসদ সদস্যের বক্তব্যের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, পহেলা মে থেকে সার কারখানায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত হয়েছে। যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত সংসদে জানান, এবার প্রত্যন্ত অঞ্চলের গণ্ডি পেরিয়ে লোডশেডিং হবে শহরেও। আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা মনে করি শহরের মানুষ আরামে থাকবে এবং গ্রামের মানুষ অর্থাৎ খেটে খাওয়া কৃষক কষ্টে থাকবে, এটি কোনোভাবেই কাম্য নয়। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করতে বিরোধী দলীয় নেতার আহ্বানের পর কমিটি গঠন করা হয়েছে বলে জানান সংসদ নেতা। আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। আর প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে পরে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতাও। আমি মাননীয় সংসদ নেতাকে ধন্যবাদ জানাই, তিনি এটাকে কগনিজেন্সে নিয়েছেন এবং একটা কনক্রিট প্রস্তাবও পেশ করেছেন। আমাদের খনিজ সম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যে প্রস্তাবটা এই সংসদে এনেছেন ঢাকায় লোড ম্যানেজমেন্টের ব্যাপারে, আমি বলবো যে মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু হয়। এছাড়া সংসদ অধিবেশনে আলোচনা হয় রেলপথ বাঁধ ভাঙন ইস্যু নিয়েও। এখন আমার মরিচা ইউনিয়নের অবস্থা খুবই খারাপ। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।